নিয়েছে বিধানসভা এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায়ের উপর আক্রমণের প্রতিবাদে বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে পূর্ব থানা ও ঘেরাও ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার। বনমালীপুর ব্লক কংগ্রেসের নেতৃত্বের দাবি, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে একাংশ গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত বিধায়ক গোপাল রায়, পাশাপাশি আক্রান্ত হয়েছেন কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা। এক্ষেত্রে অভিযুক্ত তার নামধাম জানিয়ে আগরতলা পূর্ব থানার অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু ঘটনার পর প্রায় 10 দিন কেটে গেলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার ক্ষেত্রে কোনো সক্রিয় ভূমিকা নেয়নি। বন্যা পরিস্থিতির কারণে কংগ্রেসের কর্মী সমর্থকরা একটাই দিন চুপচাপ বসেছিলেন, কিন্তু পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় বৃহস্পতিবার বাধ্য হয়েছে তারা মাঠে নামতে। এক্ষেত্রে ডেপুটেশনকারীদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একজন জনপ্রতিনিধির উপর যদি এই ধরনের আক্রমণ হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন 9 নম্বর বনমালীপুর ব্লক কংগ্রেসের নেতৃত্বরা। পৌঁছানোর জন্য উনি ঘর থেকে বেরিয়ে প্রত্যেকের দরজায় দরজায় যাওয়া শুরু করে এবং প্রথম দিনই উনি শ্রীলঙ্কা বস্তি, চন্দ্রপুর, স্বামী দয়ানন্দ স্কুলে যে শরণার্থী শিবির, সেই এলাকাগুলি পরিক্রমা করে উনি ওনার এলাকার প্রফেসর্স কলোনিতে যখন উনি বন্যায় দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান, তখন বিজেপির কিছু গুন্ডা বাহিনী, বাইক বাহিনী 10-15 জন ওনাকে প্রফেসর্স কলোনিতে গিয়ে ওনার উপর আক্রমণ করে। ওনাকে ঘর থেকে বেরোলে ওনাকে হাত পাও ভেঙে দেওয়া হবে, নানা রকম অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে ওনাকে দৈহিকভাবে নির্যাতন করে, যার জন্য উনি বাধ্য হয়ে ওনার আত্মরক্ষার্থে উনি ওখান থেকে সরে আসেন। ওনার সঙ্গে যারা ছিলেন প্রত্যেকের উপর আক্রমণ করা হয় এবং বন্যায় দুর্গত বাকি অংশগুলি উনি পরিক্রমা করতে পারেননি এবং শেষ পর্যন্ত ওনার জনগণের প্রতি সাহায্যের হাত সংকুচিত করে ওনাকে গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে, ওনাকে বাড়ির থেকে বেরোতে দেওয়া হয়নি। এই হেন পরিস্থিতিতে একজন নির্বাচিত বিধায়ক যদি এলাকার দরিদ্র নিপীড়িত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যদি না দাঁড়াতে পারে, তাহলে সাধারণ মানুষ কি করে এই এলাকাতে বাঁচবে, সেটাই আমাদের প্রশ্ন। আমরা প্রত্যেকটা দোষীকে আমরা নাম সহ আমরা পুলিশের কাছে আমরা এফআইআর করেছি, আমরা প্রত্যেকটা নাম দিয়েছি। আজকে প্রায় 10 দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা এই কয়েকদিন মানুষের বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা মাথায় রেখে আমরা 5-6 দিন আমরা নীরব ভূমিকা পালন করেছি। মানুষ এই দুর্গতির থেকে মানুষ উদ্ধার হোক আগে, তারপরে আমরা কথা বলবো। কিন্তু দেখছি পুলিশ প্রশাসন এই ব্যাপারে নির্বিকার, এলাকার বিধায়কের নিরাপত্তার ব্যাপারে ওদের কোনো হেলদোল নেই, দোষীদের গ্রেপ্তারের কোনো হেলদোল নেই। আমরা বাধ্য হয়ে আজকে বনমালীপুর ব্লক কংগ্রেস আমরা এই পূর্ব থানায় আমরা গণধর্ণা এবং ডেপুটেশনে আমরা আজকে মিলিত হতে বাধ্য হয়েছি। আমরা দাবি রেখেছি অতি সত্বর চিহ্নিত করা এই সমস্ত গুন্ডাদের যদি গ্রেপ্তার না করা হয়, আমরা বনমালীপুরে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা এটা হতে দেব না। জনগণের নির্বাচিত বনমালীপুরের জনগণের নির্বাচিত বিধায়ক উনি যদি জনগণের জন্য কাজ করতে না পারে, তাহলে বনমালীপুরের এই আম জনতা, এই নিপীড়িত মানুষ, এই বন্যা দুর্গত মানুষের কি হবে? মানুষের পাশে যদি বিধায়ক না দাঁড়াতে পারে, মানুষের দুর্গতি আরও চূড়ান্তভাবে বাড়বে। আমরা এর সুবিচার চাই। অবিলম্বে বিধায়কের উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা আজকে আলটিমেটাম দিয়ে এসেছি। আলটিমেটাম দিতে আমাদের প্রতিনিধি দল গেছে। যদি এর কোনো সুনির্দিষ্ট সমাধান, দোষীদের গ্রেপ্তার যদি অবিলম্বে না করা হয়, আমরা আগামী দিন থেকে আরও বৃহত্তর আন্দোলন আমরা এই বনমালীপুর তথা সারা ত্রিপুরা রাজ্যে আমরা গড়ে তুলব। আপনার নামটা? আমার নাম সুশান্ত সেন চৌধুরী। আমি বনমালীপুর ব্লক কংগ্রেসের একজন সদস্য। আমি বনমালীপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সবাই কাছে আমার অনুরোধ, আপনারা এটা এই ঘটনার আপনারা জনসমক্ষে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।